لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পূর্ণ এক মাস রোজা রাখার পরে আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসার মতো এবং পড়ার মতো তৌফিক দান করেছেন। ওই মহান শহীদের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র ঈদ উল ফিতর। আজকের দিনটা মুসলমানের জন্য আনন্দের দিন। পৃথিবীর ভিতরে যত ধর্মাবলম্বী লোক রয়েছে, যত বর্ণের লোক রয়েছে, সব ধর্ম এবং বর্ণের লোকের জন্য একটা আনন্দের দিন রয়েছে। সবাই আনন্দ উদযাপন করে। তো মুসলমানদের জন্য আনন্দের দিন রয়েছে, ওই দিনটা হল আজকের দিন। তবে মুসলমানদের আনন্দ আর বিরোধীদের আনন্দের ভিতরে পার্থক্য রয়েছে। দুইটা দিক থেকে প্রথমত বিরোধীগণ যারা রয়েছে তারা ঈদের দিন কোরবানির দিন আনন্দ করে ভোগের মাধ্যমে, আর মুসলমানগণ আনন্দ উদযাপন করে তেলের মাধ্যমে। দ্বিতীয় নম্বর, বিরোধীগণ ঈদ উদযাপন করে নাচ গান, আতশবাজি ফুটানো, খেলাধুলা করা, মদ জুয়ার আসর বসানো ইত্যাদি ইত্যাদি, এগুলোর দ্বারা বিধর্মীরা আনন্দ
আনন্দ উদযাপন করে। তবে আমরা মুসলমানদের ব্যতীত আমরা মুসলমান ঈদ উদযাপন করি সালামের মাধ্যমে, কুশল বিনিময়ের মাধ্যমে। আজকের শাবান মাসের প্রথম দিন, এই প্রথম দিনই ঈদ পালন করা হয়, তাকে কথা ঈদের নামাজ পড়া হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিনি যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় আসতেন, আসার পর দেখতেছেন ওইখানে লোক বছরে দুইটা আনন্দ উদযাপন করে, একটা হলো নয়রোজ আর একটা মেহেরজান, দুই দিন আনন্দ উদযাপন করে, একটা বসন্ত ঋতুতে আর একটা শরৎ ঋতুতে, দুই ঋতুতে দুইটা আনন্দ উদযাপন করে। তাদের তৎকালীন যুগে আনন্দ ছিল আমাদের বর্তমান যুগের মেলার মতো, মেলা হইত, নাচ গান হইত, তার আনন্দ উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের বলছেন, এটা কি? তারা বলছেন, আল্লাহ রাসূল, এটা আনন্দ উদযাপন করার দিন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে এর থেকে উত্তম সেটা বলে দেব না? সাহাবায়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুইটা দিন মুসলমানদের আনন্দ উদযাপন করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেখান থেকেই এই ঈদের সূচনা, সেখান থেকেই ঈদের সূচনা। ঈদের দিনের আনন্দ এটা সকলের জন্য নয়, এটা সকলের জন্য নয়। সবথেকে বেশি আনন্দ ওই ব্যক্তি উপলব্ধি করতে পারবে যেই ব্যক্তি ঈদের নামাজ পড়তে মসজিদে আসিয়া সবার সাথে হাসি মুখে কথা বলতে পারে, মন করিয়া কথা বলতে পারে। আর যে পারবে না, সে আনন্দ উদযাপন করতেই পারবে না, আনন্দ কি সেটাই বুঝবে না। তো হাসি মুখে মন করে কথা বলতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি পূর্ণ 1 মাস রোজা রেখেছে, পূর্ণ 1 মাস রোজা রেখেছে। আজ তার জন্য খুশির দিন, আজ তার জন্য জান্নাত থেকে মুক্তির দিন। জান্নাত তার নামকে জান্নাতের দপ্তর থেকে কাটিয়া জান্নাতের দপ্তরে লিখে দিয়েছেন। এজন্য অন্তর থেকেই তার আনন্দটা প্রকাশ পাবে। লোকটা করে আনন্দ প্রকাশ করার কোনো প্রয়োজনটা পড়বে না। দেখবেন যারা রোজা রাখে না, তারা ময়দানে আসিয়া এই রোজার কথা বলবে না, আশেপাশের কথা যত আছে, রাজনৈতিক কথা না আছে, এগুলো বলবে। কারণ সে তো জানে আমি রোজা রাখি না। যদি আমাকে জিজ্ঞাসা করে যে রোজা কখন রাখতে পারছেন, রোজাকে রাখতে পারছেন, লজ্জা পাবো। এজন্য বিভিন্ন কথা বলিয়া এটা থেকে দূরে সবাই রাখে। তো এই আনন্দের নাম আনন্দ না, আমাদের দিনটা যে জন্য এই বিষয় নিয়ে আলোচনা করলে সেটাই হবে মূল আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাইল এবং নিজের গুনাহটা মাফ না করাইতে পারল, ওই ব্যক্তি
ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। অর্থাৎ আল্লাহ আপনি কবুল করুন। তাহলে আপনাদের রমজান মাস পেয়েছি এবং গুণমাপের চেষ্টা করেছি, মা হয়েছি কি হয় না এবং পুরো আমাকে এগিয়ে যাবে তারা চেষ্টা করেছি। তো আশাবাদী আমরা যে আল্লাহ আমাদের গুণাগার সব মাফ করিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ফরমানে আমার সাহাবারা তোমরা বলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করিয়া বলবে, হে ফেরেশতারা তোমরা বলো ওই ব্যক্তির পারিশ্রমিক কি হতে পারে যে ব্যক্তি তার মালিকের কাজ পরিপূর্ণরূপে আদায় করেছে। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন ওই ব্যক্তি তার পারিশ্রমিক পরিপূর্ণরূপে পাইবে। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, যেই ব্যক্তি পূর্ণ 1 মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দিলাম। আমি তার নামকে জাহান্নামীদের দপ্তর থেকে মুছিয়া জান্নাতীদের দপ্তরে দিয়ে দিলাম। হে আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বলেই জানতেন নাই। আল্লাহ পাক আরো বলেছেন যে হে ফেরেশতারা শোনো, ওই বান্দা যেই বান্দা পূর্ণ 1 মাস রোজা রেখেছে ওই বান্দার আমলনামায় যতগুলো গুনাহ কাটা রয়েছে আমি রব্বুল আলামিন সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দোস্ত এই যে পুরস্কার, এই পুরস্কার কার জন্য? এই পুরস্কার ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজান মাসের রোজা ঠিক মতো রেখেছে। দোস্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারকে কবরের আযাবকে বন্ধ করিয়ে দিয়েছিলেন রমজানের সম্মানার্থে। যখন রমজানের চাঁদ উদিত হয়েছে তখন থেকে শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত রব্বুল আলামিন কবরের আযাবকে বন্ধ রেখেছিলেন। কিন্তু আজ থেকে কবরের আযাব আবার শুরু হয়ে যাবে। দোস্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা জানে ওই কবরের জিন্দেগি কত বড় ভয়াবহ জিন্দেগি, কত কঠিন জিন্দেগি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা জানে যারা আমরা দুনিয়ার ভিতরে রয়েছে তারা আমরা উপলব্ধি করতে পারি না। দোস্ত এজন্য ওই কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেজন্য আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তুমি নিজেকে এবং তোমার পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও
ব্যক্তি দুহাত আল্লাহ করে তুলে বলছে রব্বুল আলামিন যত গুনাহ হয়েছে জীবনে কোনো গুনাহ ছাড়ি নাই সব গুনাহ রব্বুল আলামিন আমি করেছি চুরি বলো ডাকাতি বলো জেনা বলো রাহাজানি বলো যত প্রকার নাফরমানি আছে সবই আমি করেছি রব্বুল আলামিন আমি নিজে বুঝতে পেরেছি যে আমি গুনাহ করেছি আমি তোমার কাছে হাত দিতে দিয়েছি রব্বুল আলামিন এমন মুহূর্তে তোমার দরবারে হাত দিয়েছি যে মুহূর্তে তোমার সব বান্দাবান্দিরা ঘুমে রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের সকলের আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও আমিন যখন এই কথা বলবো আল্লাহু আকবার মুসলিম আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি বলেন পাশে দাঁড়িয়ে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মুসলিম আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যখন আমি আয়াত তেলাওয়াত করলাম তেলাওয়াত করার পরে আমি শুধু শুনতে পাইলাম মুরগির গলা কাটিয়া সারিয়ে দিলে যেভাবে লাফালাফি করে এগুলো লাফালাফির শব্দ এরপরে আস্তে করে নিস্তেজ হয়ে গেছে আমি নিস্তেজ হওয়ার পরে ওখান থেকে চলে গেলাম সকালবেলা আসলাম সেখানে আসে দেখি কাঁদতেছে মানুষ এক বৃদ্ধ মহিলাকে দেখতেছি ওই বৃদ্ধা মহিলা সে কাঁদে আর বলে যে ব্যক্তি আমার সন্তানকে হত্যা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ভালো প্রতিদান না দেন মুসলিম আম্মার রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনিয়া দৌড় দিলেন দৌড়াইতে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে শুয়ে পড়লেন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন মুসলিম আম্মার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন ওই যুবক সুন্দর একটা বিল্ডিং এর ভিতর থেকে বের হয়ে আসছে এবার মুসলিম আম্মার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলতেছেন ভাই তুমি বলো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে এবার ওই ব্যক্তি বলতেছেন হে মুসলিম আম্মার শোনো রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহকে মাফ করিয়ে দিয়েছে এবার মুসলিম আম্মার বলেন যে আমি সাক্ষ্য যে আমার কারণে আল্লাহ তার এক বান্দার সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়েছে দোস্ত জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে এবং পরিবার বর্গদেরকেও বাঁচাতে হবে নিজের বাঁচতে হবে পরিবার বর্গদেরকেও বাঁচাতে হবে দোস্ত আমরা মনে করি ইবাদত করব যখন আমরা বার্তাকে উপনীত হব তখন যত 40-এর কোঠা বাড়াবে তখন না দোস্ত না পালে খাওয়া থেকে ইবাদত করা চাই পালে খাওয়া থেকে ইবাদত করা চাই আল্লাহ দোস্ত আল্লাহর এক বান্দা 3 নদীর পার দিয়ে উঠে যাচ্ছিলেন হঠাৎ দেখতেছে ছোট্ট নাবালক একটা শিশু ওই নাবালক শিশুটা নদীর কিনারায় গিয়ে উঠু করলো উঠু করিয়া আসিয়া কোরআনকে মিলিয়া পড়তেছে আর তার দূর থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে ওই বৃদ্ধা জিজ্ঞাসা করলো হে বাচ্চা তুমি এদিকে আসো তুমি বলো তুমি কাঁদো কি জন্য তুমি কি জন্য কাঁদতেছ তোমার উপরে তো এখন পর্যন্ত কোনো বিধান আজিব হয় নাই তুমি এর বড় কেন কাঁদো একটু খুলিয়া বলো এবার ওই বাচ্চা শিশুটা বলতেছে হে ভাই আপনি কি জানেন না দুনিয়ার ভিতরে যখন মানুষ আগুন ধরায় তখন
লাকড়ি দিয়ে আগুন ধরায় না, বরং ছোট ছোট লাকড়ি যারা প্রথমে আগুনটা ধরায় প্রজ্বলিত করে, এরপরে বড় লাকড়ি তার ভিতরে দেয়। আমি ভয় করতেছি কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হয়তো বা আমার মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করাবেন, ধরাবেন। আমি এই ভয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করতেছি। ওই ছোট্ট শিশু, নাবালক শিশু, ওর মাথায় আল্লাহ কি বুঝ দিয়েছে, আমাদের মাথায় আল্লাহ কি বুঝ দিয়েছে। আমাদের বয়স তো 30-40-50 হয়ে গিয়েছে। একদিনও কি ভেবেছি যে রব্বুল আলামিন কি শাস্তি রেখে দিয়েছেন, আমরা ওই শাস্তি সহ্য করতে পারবো কিনা একদিনও আমরা চিন্তা করি নাই। যদি আমরা চিন্তা করতাম যে আমাদের ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যদি এই চিন্তা আমাদের মাথায় থাকতো, তাহলে সমাজের ভিতরে শান্তি আবহাওয়া মানে বেরোতো। শান্তি আর শান্তি, কোথাও অশান্তি দেখা দিত না। অশান্তি দেখা যাওয়ার একমাত্র কারণ হলো আমাদের অন্তরের ভিতরে এই ভয়টা নাই যে আমাকে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কথা সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই ভয়টা আমাদের অন্তরের ভিতরে নাই। এই না থাকার কারণে আজকে আমরা বেপরোয়া হয়ে চলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামত সাহাবারা, পৃথিবীর ভিতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, ওই সব মানুষের মধ্য থেকে সব থেকে কম কষ্ট হবে ওই ব্যক্তির। যার কম কষ্ট হবে তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের দ্বারা নির্মিত জুতা তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। ওই জুতায় যে তাপ হবে, ওই উত্তপ্ততায় তার মস্তিষ্ক টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। সে মনে করবে যে আল্লাহ আমাকে যে পরিমাণ শাস্তি দিচ্ছে, আল্লাহ আমাকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে, এমন কষ্ট বোধ হয় আল্লাহ পৃথিবীর আর তার দিদরা। তো এটা সর্বনিম্ন কষ্ট। আগের থেকে বড় শাস্তি কি রয়েছে একটু চিন্তা করিয়া দেখেন। আল্লাহু আকবার। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরবাস হয়েছে, তারা যারা নেককার সফলতা, আর যারা নেককার নয়, যারা বদকার ছিল, তারা কাঁদতেছে। তারা কাঁদতেছে যে এক মাস শান্তির ভিতরে ছিলাম, এক মাস আরামের ভিতরে ছিলাম, ওই আরামটা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের শান্তি আরম্ভ হয়ে যাবে। যার সন্তান বেঁচে আছে, যার নাতিরা বেঁচে আছে, ঈদের ময়দানে আসছে, তারা তাকিয়ে রয়েছে সন্তানের দিকে, তারা তাকিয়ে রয়েছে নাতিদের দিকে, যে তারা ঈদের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়িয়া আমাদের জন্য একটু দোয়া করে কিনা। যদি দোয়া করে হয়তো আল্লাহ তার এই দোয়ার বদৌলতে আমাদেরকে মাফ করিয়া দেবে, আমাদের কবরের আযাবকে ঠান্ডা করিয়া দেবে, শান্ত করিয়া দেবে। দোস্ত, আমরা মুসলমান, আমরা ঈদ উদযাপন করতেছি, নূতন নূতন জামা পরিধান করেছি। নূতন জামা না হলো, পুরাতন জামা হলো, সেটা ধুয়ে তারপরে পরিধান করে আসছি। যাদের ছোট ছোট সন্তান রয়েছে, এরা সন্তানদের জন্য নূতন পোশাক তৈরি করিয়া গায়ে দেওয়াই করে নিয়ে আসছি। দোস্ত, আমরা অনেক শান্তি কাটাচ্ছি। আর এরকম একটা ঈদ আমাদের আরো মুসলিম ভাইরা তারা পালন করতেছে। ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা ঈদ পালন করতেছে। তাদের মুখে আনন্দ নাই, আমাদের মুখে হাসি। তারা আমাদের ভাই, কিন্তু মুখে হাসি দেয়। আমরা ঈদ পালন করতেছি নূতন জামা পরিধান করিয়া ঈদগাহে আসিয়া, আর তারা ঈদ উদযাপন করতেছে হাত ছাড়া, রক্ত মাখা জামা গায়ে
উদযাপন করতেছে। আমরা ঈদ উদযাপন করতেছি আর সমুদ্র ভাতের মাধ্যমে। আর আমার ভাইয়েরা ফিলিস্তিনে আজ ঈদ উদযাপন করতেছে। ভাত তো দূরের কথা, খাবার দূরের কথা, পানির অভাবে ঈদ উদযাপন করতেছে। পানির জন্য হাহাকার। দোস্ত, একবার ওকে চিন্তা করেছি আমার ওই মুসলিম ভাইদের কথা, যে তারা কোন অবস্থায় ইবাদত করতেছে। দোস্ত, আমরা তাদের কাছে যেতে পারবো না, অন্তত পক্ষে এতটুকু করতে পারবো, তাদের জন্য তো দোয়া করতে পারবো, আল্লাহ যেন তাদের উত্তম ফয়সালা করেন। যাই হোক, ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদত করেছে, তা হলো সদকাতুল ফিতর। সদকায়ে ফিতর আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা প্রত্যেকে সদকায়ে ফিতর আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাল্লাহু সদকাতুল ফিতর সূরাতুল ইসতিয়াব। আল্লাহ রাসূল সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন রোজাকে পবিত্র করে রাখছে। অর্থাৎ আমরা এক মাস রোজা রেখেছি, রোজার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিকে মার্জনা করার জন্য আল্লাহ পাক সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন। সদকায়ে ফিতর ওয়াজিব প্রত্যেক মালিকের নিসাব ব্যক্তির উপরে, এবং তার অধীনস্থ যেই নাবালক সন্তান রয়েছে তার উপরে ওয়াজিব, তবে ওকে আদায় করবে তার বাবা। সদকায়ে ফিতরের পরিমাণ হল 115 টাকা, মাথা পিছু 115 টাকা। যারা পরিশোধ করেছে আলহামদুলিল্লাহ, যারা পরিশোধ করে নাই মেহরবানি করিয়া সদকায়ে ফিতরে তা আদায় করে দেব, এটা আদায় করে দেব। আমি শুরুতেই বলেছি, এই আনন্দ মুসলমানেরও রয়েছে, ভিতর রয়েছে। মুসলমান আনন্দ উদযাপন করে ত্যাগের মাধ্যমে, আর ভিতরে আনন্দ উদযাপন করে রোগের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে। মুসলমান ত্যাগের মাধ্যমে করে কিভাবে? যে আমার অর্জিত অর্থ, আমার অর্জিত টাকা আমি আজকে গরিবদেরকে স্বেচ্ছায় দিয়ে দেবো, এই ত্যাগ স্বীকার করতেছি। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিধানটা এমন ভাবে করেছেন, তিনি চাচ্ছেন যে, তিনি জানেন গোটা পৃথিবীর মানুষ এক নয়, আর এক হয়ে তিনি সৃষ্টিও করেন না, এটা আল্লাহর নিজামও না। কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, এভাবেই আল্লাহর নিজাম। আল্লাহ চাচ্ছেন বছরের ভিতরে একটা দিন যেন প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্যের দিনটা কাটাতে পারে, এজন্যই সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। যারা আমরা ধনী তারা দরিদ্রদেরকে দান করব। আমাদের ঈদের নামাজের সময় একেবারে সমাগত, আমাদের সময়টা একটু আগে হয়ে গিয়েছে। যদি আপনারা সকলে বলেন তারা যারা আসতেছে এটার জন্য আর 10টা মিনিট অপেক্ষা করবো, 40-এ দাঁড়াবো, কি বলেন? আর অনেকে আমাকে বলছে, কিন্তু আমরা জমা সিদ্ধান্ত নিয়েছি একটু পরে গেলে ভালো হইতো, আমরা একটু অপেক্ষা করি। বিস্তরায় জায়গা না হলে মসজিদের উত্তরায় যাইবে। যাই হোক, তো যা বলতেছিলাম যে মুসলমান তারা ঈদ পালন করে ত্যাগের মাধ্যমে। এই ত্যাগটা আর্থিক ত্যাগ এবং দৈহিক ত্যাগ। দৈহিক ত্যাগ যেমন পুরো এক মাস খাবার থাকা সত্ত্বেও সে খাবার খায় নাই, খাবার থাকা সত্ত্বেও সে খাবার খায় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই খাবার থাকা সত্ত্বেও যে রোজা রেখেছে, খাবার খায় নাই, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া তার জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন দুইটা। তার জন্য দুইটা আনন্দ, দুইটা পুরস্কার। একটা হলো ইফতারের সময় রোজাদার যে পরিমাণ আনন্দ উপভোগ করে,
ওই পরিমাণ আনন্দ সে পৃথিবীর দামিও খাদ্য দেবে অনুভব করে না। দেখবেন যখন দেখেছেন আপনারা বিভিন্ন মসজিদে যখন ইফতারি হয় অনেক রোজাদার অনেক বেরোজাদার উভয় শ্রেণীর লোক আসছে, কিন্তু রোজাদাররা আনন্দ চিত্তে চা পেয়েছে, সামনে প্যাক করিয়ে পেয়েছে, কিন্তু যারা বেরোজাদার তারা এদিক টাকাইছে ওদিক টাকাইছে, দেখলো কিছু বলে কিনা আমাদের কেউ টাকায় কিনা মনের ভিতরে আনন্দ জানায়, কারণ সে রোজা রাখে নাই। আর দ্বিতীয় আনন্দ হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের প্রতিদান আল্লাহ স্বয়ং নিজের হাতে দিবেন। যারা রোজা রাখছে তাদের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। এটা কে না চাই বলেন? তারা আমরা রোজা রাখতে পেরেছি, আমাদেরকে আল্লাহ ওই প্রতিদান দেবেন। যাই হোক, আরেকটা বিষয়, বিতর্কে ঈদ উদযাপন করে মাধ্যমে নাচ গান আতশবাজি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, এটা ইসলাম ধর্মীয় কোন কৃষ্টি কালচার নয়, এটা বিতর্কীদের কালচার, সেটা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনার বাড়ির ঈদ উদযাপন করার নামে যে ডেস্ক সেট বাজানো হচ্ছে, ওই ডেস্ক সেটের শব্দে মাটি পর্যন্ত কাঁপছে, মাটি পর্যন্ত কাঁপতেছে। 1 কিলোমিটার দূরে ডেস্ক সেট বানানো হয়, 1 কিলোমিটার দূরের বিল্ডিং কাঁপছে। বহু মানুষ হার্ট অ্যাটাক করে, এমন পরিমাণ আমাদের এলাকার ভিতরে রয়েছে, ছেলের বিবাহ, মা বাবা অসুস্থ, এমন ভাবে সেট বাজিয়েছে যে মা ওই রাত্রে ওই শব্দ সহ্য না করতে পারিয়ে মারা গেছে। এর থেকে কপাল করা সন্তান পৃথিবীর ভিতরে আর কি হতে পারে বলে? আপনি কি চিন্তা করেছেন আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি আপনার বাড়ির মাটির নিচে সাহিত্য, তাদের বস্তু নাই, কাঠগুলো রয়েছে, আপনি মাটির উপরে দেখছেন বাজাচ্ছেন, আর এমন দুমদুম দুমদুম করিয়া শব্দ হচ্ছে, কাঁপতেছে, আপনার বাবা মা হাড্ডিগুলো থরথর থরথর করে কাঁপতেছে। ঈদের দিন আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনার থেকে একটু গুণামাপ করার জন্য, আর আপনি কি করতেছেন? আর আপনি কি করতেছেন? আপনার বাবা মা হাড্ডিগুলো কাঁপাচ্ছেন গানের মাধ্যমে, অনেক দেখি বুঝতেছেন। তো আপনি চিন্তা করিয়ে দেখেন, আপনি আপনার বাবার এক সন্তান না বড় সন্তান, তার বাবা আমাদেরকে তৌফিক দান করুক এইটা যেন আমরা 1 মাস হলো রেখেছি, যেভাবে চলেছি বাকি পুরো 11 মাস যেন এভাবে চলতে পারি। যাদের মানে ট্যাক্সের বাড়াইছে সব ট্যাক্সের বন্ধ, তাই প্রত্যেক বন্ধ করে দেবেন, ভাঙ্গে বাড়াবেন একেবারে। আমি সেখানে সবাই জানছি নামাজ সবাই করতে পারবে নামাজ খুশি দিন, এই খুশিটা ধরেও আছে, আবার গরিবেরও আছে। গরিবের দিন এই খুশি করতে গেলে ধরে সপ্তাহ ভেতর যেতে হয়, সপ্তাহ ভেতর গরিবরা অধিক করতে হয়। হুজুর সাল্লাল্লাহু ঈদের বাজার চাই, তারপর তারপর কাছে ব্যবহার তারপর দেখে একটা ছেলে একেবারে কাপড়টাই কাঁদতেন, তারা চুল কাঁদল নিজের মধ্যে পড়া লাগছে।
কিছু করে রাখি দেওয়ার ব্যাপার এদিকে ছেলে কাঁদন রয়েছে আমি আমার আব্বা জেহাদ করে শহীদ শহীদ হওয়ার মা আর আমার যে নাই আমি এই অবস্থা আছি তাড়াতাড়ি তাকে বাড়িতে দিয়ে যদি বলতে পারি তো হয় তারপরে ভালো ভালো না উপরে খাওয়া রয়েছে আমার সাথে এই আমি তো কথা বলতে পারি না আমি তো ভাবি যে এই করবি একটা 8 টাকার ভিতরে দুদিন বেশি কথা পাওয়া যায় না তো আল্লাহ তারপরে থেকে আসে ঢাকা থেকে আসে সুবাবর থেকে আসে তারপর সরকারি হাসপাতাল থেকে আসে আরো অনেক জায়গায় তো আপনারা আমার আমি আইনের মাথাতে যে আমি নরম হয়ে গেছি আপনারা সবাই আমাদের গ্রহণ করবেন আমার দ্বারা যে কোনো কষ্ট হয় আল্লাহ আমাকে মাফ করে দেন এই আমাদের গ্রহণ করেন আল্লাহ হায়াত একটু বাড়াই দেন আর কিছু দিনের কাজ বাকি রয়েছে আমার আপনারা এটা যেন আমাদের করাই দেন আমি আমার যদি কত গুরু দিয়ে মারা গেছে আমার ছোট ভালো দেখি আমি মেয়েবাড়ি করতাম ওইখানে ছোট ভাই বড় ভাই বলে আমি খাওয়াই যাই ভাই কত গল্প করো তোমরা একটু গল্প করতে হবে গল্প করতে আমি কখনো না তারপরে আবার ভাইয়ে না বলা যাবে তাই গল্প ভাই কেউ যেটা মনে আছে সেই সমস্ত মানুষের নাই আমরা ভূমিকের নাই আমার সবসময় আমার মহব্বত আসতো আমার প্রধান বহু নাই আর বহু আমার তাছাড়া নাই রাত্রিরে নাই সবাই আমাদের মা বাবা নাই মা বাবা নাই কারো কাছে নাই কারো কাছে নাই সবার কাছে আল্লাহ আমাদের আপনাদের আমার যেন ধরতে যায় চিন্তা করতে আমি আর লম্বা করে কথা বলতে চাই না বাড়িও যা রয়েছে একটু আমি